আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টি-লিঙ্ক রাউটার, ওয়্যারলেস রাউটার কী করে ইনস্টল করতে হয়। খুব সহজে এটা ইনস্টল করা যায়। তো সেক্ষেত্রে প্রথমেই আপনার ইন্টারনেট কেবলকে আপনার রাউটারের সঙ্গে যুক্ত করুন এবং আপনার রাউটারের ওয়ান নামক যে পোর্ট আছে সেই পোর্টে আপনি আপনার ইন্টারনেট কেবলকে যুক্ত করুন। যুক্ত করার পরে আপনি ইন্টারনেট অপশন, যেখানে আমাদের টাস্ক বারে আমরা দেখতে পাই, এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখানে ওয়াইফাই শো করছে, রাইট? আমি এখানে ওয়াইফাই অন করে দিচ্ছি। অন করার পরে এই যে টি-লিঙ্ক 7388 এই অপশনটা আসছে, এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমাকে বলছে কানেক্ট করতে, ঠিক আছে? কানেক্ট অটোমেটিকলি, দেন কানেক্ট। কানেক্ট করি। কানেক্টিং বলছে, ক্যান নট কানেক্ট টু দিস নেটওয়ার্ক। একটু ওয়েট করি। কানেক্টিং। এই ফাঁকে আমরা চলে যাব ডিফল্ট আইপিতে, ডি-লিঙ্কের ডিফল্ট আইপিতে দেখে আসি। ওকে, হ্যাঁ, এদিকে কানেক্ট হয়ে গেছে। এই দেখুন কানেক্ট হয়ে গেছে বলে এখানে একটা অপশন আসছে ডিসকানেক্ট, ঠিক আছে? ওকে, আমরা চলে যাব ডিফল্ট আইপিতে। এটা হচ্ছে 192.168.0.1। ওকে, দেন ইন্টার। এন্টার করলে আমার এখানে একটা পপ আপ আসছে এবং এখানে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলছে। ডিফল্টভাবে এখানে ইউজার নেম দেওয়া থাকে অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া থাকে অ্যাডমিন, ঠিক আছে? দেন আমি সাইন ইন করছি। সাইন ইন করার পরে নতুন একটা ইন্টারফেস চলে আসছে আমার কাছে। এরপরে আমি যেটা করব, অ্যাডভান্স, এই যে অ্যাডভান্সের যে গিয়ার আইকন আছে এখানে আমি ক্লিক করি। আচ্ছা, গিয়ার আইকনে ক্লিক করলে নতুন আরেকটা ইন্টারফেস শো করছে। সেক্ষেত্রে এখান থেকে আমরা চলে যাব ওয়্যারলেস। ওকে, ওয়্যারলেসে ক্লিক করলে নতুন আরেকটা ইন্টারফেস দিবে। এখানে কান্ট্রি দেওয়া আছে ইন্ডিয়া, তো আমি এখানে কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ। ওকে, আচ্ছা, ব্যান্ড 2.4 গিগাহার্টজ সেটা থাকুক। ওকে, আমরা এখান থেকে 40 মেগাহার্টজ, আচ্ছা 40 মেগাহার্টজ থাকুক। ওকে, আচ্ছা, আমাদের যখন হচ্ছে রাউটারে যখন কোনো সময় অনেক সময় নেটওয়ার্ক আপ ডাউন করে, সেক্ষেত্রে আমরা এখান থেকে সেটিংগুলো চেঞ্জ করলেই দেখা যাচ্ছে সেই সমস্যার সহজ সমাধান পেয়ে যাই। ওকে, চ্যানেল নাম্বার এখানে অটো আছে, আমি চ্যানেল নাম্বার 12 করে দিচ্ছি। আমাকে এখানে আর কিছু করতে হবে না। দেন আমি এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই এখানে ক্লিক করব। ওকে, সেভ অ্যান্ড অ্যাপ্লাই, আর কিছু করতে হবে না। সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করি। সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস দেবে। দেখুন এখানে বলছে যে প্লিজ ওয়েট। ওকে, 16 সেকেন্ড, একটু ওয়েট করি কিছুটা সময়। এবং উপরে কিন্তু আমাকে দিয়েছে চেঞ্জ সেটিং সাকসেসফুলি, ঠিক আছে? ডো নট টার্ন অফ or reboot the device during this time। এই সময়ের মধ্যে কোনো কিছু করা যাবে না। ওকে, আমার এটা হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? কানেক্ট হয়ে গেছে বলতে যে আমি এটাকে সেটিং করে নিয়েছি এবং হচ্ছে আমি এটা রাউটারে করব। নেটওয়ার্ক নেম, অর্থাৎ নেটওয়ার্ক নেম কী নামটা শো করবে, সেই ক্ষেত্রে আমি আমার নামটা ইউজ করছি এবং আমরা এখানে শেয়ার কি, ঠিক আছে, শেয়ার কিটা আমরা এখানে সেট আপ করবো। ওকে, আচ্ছা, আমরা যদি শেয়ার কিটা সেট আপ করি সেক্ষেত্রে আমরা কি পাবো দেখি। নেটওয়ার্ক নেম, শেয়ার কি, এখানে আমরা হচ্ছে একটা কি জেনারেট করি। ওকে, আমার সেট আপ হয়ে যাওয়ার পরে আমি একটু অ্যাডভান্সে যাই। শেয়ার কি, ওকে, অটো কনফিগ, আচ্ছা শেয়ার কিটা আমরা একটু দিয়ে নিই। হ্যাঁ, দেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই। একটু ওয়েট করুন।
ওকে, আমার এখানে বলছে নো ইন্টারনেট। ওকে, আমি চলে যাই ইন্টারনেটে, দেন এই যে তো কি শো করছে, এখানে ক্লিক করি, দেন কানেক্ট করি। এই যে এখানে আমাকে বলছে আমার পাসওয়ার্ডটা দিতে। ওকে, দেন নেক্সট and hot share yes, একটু সময় নেবে, সেই সময়টা পর্যন্ত আমরা একটু ওয়েট করি। এখনো কানেক্ট হয়নি। একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে নো ইন্টারনেট দেখাচ্ছে। ওকে, একটু হোস্ট নেম একটু দেখে আসি। এখন ইন্টারনেট এখানে পাচ্ছে না আপাতত। আমি যদি অন্য কোনো পেজ ভিজিট করি, লাইক ইউটিউব, ওকে, আচ্ছা, প্রপার্টি, ওকে, সরি আমি একটা জিনিস ভুল করছিলাম, এটা অটো কনফিগার না, এটা হচ্ছে যেহেতু আমার ভার্সনটা এটা পপ ওই, ঠিক আছে। এখানে আপনার ব্রডব্যান্ড কর্তৃক আপনি যেই আইএসপির কাছ থেকে আপনি যে কানেকশন নেবেন, সেখানে এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা আপনার এখানে শো করতে হবে। ওকে, ওকে, সেক্ষেত্রে আমি আমার ইউজার নেম এখানে ইউজ করছি, দেন আমার পাসওয়ার্ড, দেন আচ্ছা আমি এটিকে না দিয়ে অ্যাপ্লাই করি, একটু সময় নেবে। নো ইন্টারনেট, এই দেখুন এবার কিন্তু আমার রাউটার কিন্তু কানেক্ট হয়ে গেছে। ওকে, কানেক্টেড দেখাচ্ছে। ওকে, তো এইভাবে করে আমরা আমাদের রাউটারকে কানেক্ট করতে পারি। ইনস্টল করার পরে আমরা এটাকে কানেক্ট করতে পারি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।